মাঝখান দিয়ে বয়ে গেছে ভাগীরথী নদী। এপারে নদিয়ার শান্তিপুর, ওপারে পূর্ব বর্ধমানের কালনা শহর। প্রতিদিনই নদীপথে যাতায়াত করেন অসংখ্য মানুষ। নদিয়া থেকে এপারে যায় শাড়ি, কালনা থেকে আসে ট্রাক বোঝাই চাল। জনপ্রতিনিধিদের কাছে পাকা সেতুর আবেদন জানানো হলেও মেলেনি সুরাহা। ভোটের আগে জোটে শুধুই প্রতিশ্রুতি, অথচ সেতু তৈরির কাজ ২০ বাঁও চলে। না, এই দাবিটা আমাদেরও দাবি, প্লাস আমাদের এই শান্তিপুরবাসী, নদিয়াবাসী, পূর্ব বর্ধমান সকলেরই দাবি। বিশেষ করে পূর্ব বর্ধমান এবং নদিয়ার ব্যবসা সংক্রান্ত বিষয় ভীষণভাবে প্রয়োজন, এবং ধান চালের যে আমাদের এখানে যে একটা কারবার আছে, বড় ধরনের কারবার, এবং সেটা ওই ভেসেলে যাতায়াত করে, তো এটা ভীষণ রিস্ক আর কি। এই বাসে নাই, টোটোয় যেতে হবে। রাত 9টার পরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, রাস্তাঘাট খারাপ, ছিনতাই হয়। বোর্ডে যেতে হয়, আগে তো ছিল ওই ভটভটি, নেই। এখন বোর্ডে যেতে হয় 5 টাকা করে, আপ ডাউন 10 টাকা। কি হলে সুবিধা হয় এখানে? ব্রিজ হলে সুবিধা হয়। বিরোধীদের অভিযোগ, জমির নামেও হয়েছে দুর্নীতি। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত করলেই মিলবে প্রমাণ। জাতীয় সড়ক পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার এখানে প্রচুর টাকাও দেয়, কয়েক হাজার কোটি টাকা। জমিতে স্ক্যাম করে, দুর্নীতি করে বড় স্ক্যাম হয়েছে, ইডি সিবিআই হলে তার প্রমাণ পাওয়া যাবে। আর সে টাকা শেষ করে দিয়েছে, আর এদেরও কোনো ক্যাপাসিটি নেই, সেই জন্য ব্রিজটা হচ্ছে না। এর জন্য দায়ী সম্পূর্ণ রাজ্য প্রশাসন। পাকা সেতু তৈরির কাজ চলছে। অবিলম্বে এই সেতুর উপর দিয়ে চলাচল করবে দুই পারের মানুষই, আশ্বাস প্রশাসনের। ভাগীরথী তীরবর্তী দুই পার, ওদিকে পূর্ব বর্ধমান, এদিকে নদিয়া, শান্তিপুর এবং কালনা, এই দুই এলাকার মানুষের সংযোগ স্থাপনের জন্য, যাতায়াতের সুবিধার জন্য সেতু নির্মাণের উদ্যোগ মামাটি মানুষের সরকার আগেই নিয়েছে, এবং এর জন্য ফেসিলিটি অ্যান্ড স্টাডি অপশানের দায়িত্ব দেওয়া হয়েছে রাইটস লিমিটেডকে। তারা তাদের কাজ করছেন, রিপোর্ট দেবেন, এবং যা প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী ধাপে ধাপে সেগুলি হয়ে যাওয়ার পর কাজও শুরু হয়ে যাবে। 2024-এর লোকসভা ভোটের মুখে দাঁড়িয়ে এলাকার সবথেকে বড় ইস্যু পাকা সেতু। এখন দেখার, ভোটের আগে পাকা সেতুর দাবি কতটা ফলপ্রসূ হয়। রানাঘাট থেকে অনুপ কুমার মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।